উপস্থিত থাকবেন মজলুম জননেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। দলীয় প্রধানকে বরণ করে নিতে নেতাকর্মীদের ব্যাপক আয়োজন। 22 তারিখ সকাল 10টা আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার সকালে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ প্রস্তুত, প্যান্ডেল তৈরি সহ নানা কাজে ব্যস্ত স্থানীয় নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করে নিতে উন্মুখ হয়ে আছেন জেলাবাসী। অধীর অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে রয়েছে তারেক রহমানের পবিত্র মাটি সিলেটে এক নজর দেখার জন্য। নিরাপত্তা বেষ্টনী দিয়ে নারীদেরকে বসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশাআল্লাহ সেদিন প্রচুর নারী সমাগম হবে। আমরা প্রত্যাশা করছি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ সিলেটে হবে। বিএনপি চেয়ারম্যানের সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জনাব তারেক রহমানের এই যাত্রা, অবস্থান, জনসভা এগুলো নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। সিলেটে পৌঁছেই প্রথমে শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, এই সফরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীদের থাকার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার জন্য মূল্যায়িত করবেন। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।